শোক সামলে উঠতে পারছেন না ইতালিতে নিহত নোয়াখালীর কামাল উদ্দিন বাবুলের পরিবারের সদস্যরা। স্ত্রী সন্তান নিয়ে প্রবাসে গড়ে তোলা সুখের সংসার নষ্টের বিচার চেয়েছেন স্বজনেরা। ইতালির রোমে নিজ বাসায় স্ত্রী ও কন্যা সহ নিহত হয়েছেন বাবুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। মিজানুর রহমানের তথ্য ও জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন। আমার ছেলে বাড়িতে আছে। নোয়াখালীর কামাল উদ্দিন বাবুল 2010 সালে পাড়ি জমান ইতালিতে। প্রবাসে যাওয়ার আগে বিয়ে করেন একই ইউনিয়নের মমতাজ বেগম আরজুকে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভালো ছিল বাবুলের পরিবার। শুক্রবার ইতালি সময় রাত 8টার দিকে রোমের ক্যাসেলোত্তির ভিয়া মন্তেলিও এলাকায় একটি অ্যাপার্টমেন্টে সন্ত্রাসী হামলায় নিহত হন পরিবারের 3 জন। বাইরে থেকে বাসায় ফিরলে ছেলে আমির হোসেন অয়নকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন বাকরুদ্ধ বাবুলের বাবা ও মা। হত্যাকারীদের শাস্তির পাশাপাশি দ্রুত মৃতদেহ দেশে আনার দাবি তাদের। কত ভালো মানুষ, আমার ভাইয়ের মতন ভাই অনেক, লাখের মধ্যে হাজারের মধ্যে আমার ভাই একজন। আমার বাইরে খুন, আমরা তো চাই যে না বাইরে যারা হত্যা করছে আমরা হত্যা করে যেন হত্যা করেন। তাদেরকে সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের ফর্মালিটিস মেনটেন করে যেন দেশে এনে তারা আমার চাচার একমাত্র সন্তানকে যেন অন্তত বাড়ির পাশে কবর দিয়ে যেন অন্তত উনি ওনার শোকটাকে অন্তত কি করতে পারেন, নিবৃত্ত করতে পারেন। একই অবস্থা বাবুলের স্ত্রীর বাবার বাড়িতেও। মেয়ের শোকে আরজুর মা মূর্ছা যাচ্ছেন। আমার সাজ্জন এখানে দিল আমার। আমরা সরকারের কাছে অত দ্রুত আমাদের কাছে যে আমাদের স্বজনগুলো আসি পৌঁছয়, অনুরোধ জানাইতেছি আমাদের লাশটা যেন সুন্দর মতো বা অতি তাড়াতাড়ি একটু পাঠানোর ব্যবস্থা করে দে। এমন বিপদের দিনে এলাকাবাসী ও আত্মীয় স্বজন ছুটে আসছেন সমবেদনা জানাতে। আল ইমরান, ৭১।